আল্লাহ তাকে ধ্বংস করে দিচ্ছে, আরো ধ্বংস করে দিচ্ছে, নাউযুবিল্লাহ। এইভাবে বদদোয়া দিতে থাকে, অভিশাপ দিতে থাকে। অথচ বদদোয়া অভিশাপের উপযুক্ত যদি সে ব্যক্তি না হয়, অভিশাপ আসে নিজের কাছে আসে পড়ে, অভিশাপ আমার কাছে আসে পড়লো, ঠিক কিনা বলে? আল্লাহ নবী বলে কাউকে বদদোয়া দেওয়া যাবে না, অভিশাপ দেওয়া যাবে না। সে আমার শত্রু হোক, সে আমার দুশমন হোক, যে হোক না কেন, কোন মানুষ বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, আমাদের মুসলমান ধর্মের লোক হোক, অমুসলিম ধর্মের লোক হোক, আমাদের দ্বীনি ভাই হোক, বেদিনী ভাই হোক, যে হোক না কেন, মুসলিম হোক আর অমুসলিম হোক, বিপদে কোন মানুষ, যার নাম মানুষ, সে যদি বিপদে পড়ে সঙ্গে সঙ্গে তাকে সাহায্য করতে হবে। আর্থিক ভাবে সাহায্য করতে হবে, শারীরিক ভাবে তাকে সাহায্য করতে হবে, ঠিক কিনা বলেন? কোন মানুষ অসুস্থ হয়ে গেল, গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, চিকিৎসা করার কোন ব্যবস্থা নাই, এখন আপনি কি করবেন? তাকে সাহায্য করে, সহযোগিতা করে চিকিৎসার ব্যবস্থা করে দিবেন। এটা হচ্ছে অনেক বড় সওয়াবের কাজ, সদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ। এজন্য নবী 4 নাম্বার কাজ করেছেন, বিপদে মানুষকে সাহায্য করবেন। যার নাম মানুষ, মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, হিন্দু হোক, তুপা হোক, জাল্লা হোক, জেলা হোক, যে হোক না কেন, নারী হোক আর পুরুষ হোক, এলাকাবাসী হোক, বাইরের হোক, যেখানে হোক না কেন, যে দেশের হোক না কেন, যার নাম মানুষ, সে যদি বিপদে পড়ে তাকে আমরা হিজবুল ফুজুলের সংগঠন থেকে সাহায্য করবো। সুবহানাল্লাহ। কয়টা কাজের কথা বললাম? 4টা। 1 নাম্বার দেশ থেকে অশান্তি দূর করা। 2 নাম্বার কি? মানুষের, বিদেশি মানুষ দেশি মানুষের জালমালের নিরাপত্তা দেওয়া। 3 নাম্বার কি? সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা। 4 নাম্বার কি? হ্যাঁ, 4 নাম্বার বিপদে মানুষকে সাহায্য করা। সুবহানাল্লাহ। আমাদের তো প্রত্যেকটা সংগঠন আছে, ক্লাব আছে, আছে কিনা বলে? নাই? হ্যাঁ, প্রত্যেকটা দলের, প্রত্যেকটা সংগঠনের ক্লাব আছে, নাইনি? আমিরি বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, হেফাজত বলেন, সাংগঠনিক একটা ক্লাব প্রত্যেকটা ইউনিটে আছে কিনা বলে? আছে না? তো এই আপনাদের রেজুলেশনের মধ্যে এই বিধি বিধানগুলো আছে কিনা? আছে। এই বিধিগুলো থাকা দরকার। কোন বিধিবিধান? আল্লাহর নবীর সংগঠন থেকে, হিজবুল ফুজুল থেকে জাতিদেরকে যে উপহার দিয়েছেন, এই সংগঠনের লোক যারা আছো, এই দলের লোক যারা আছো, তোমরা এই কাজ 4টা কাজ করতে হবে। আমার সাথে হাতে হাত রাখো, ওয়াদাবদ্ধ হও, একমত হও। সমুদ্রের মধ্যে যদি 1 ফোঁটা পানি থাকে, আমাদের জীবনের মধ্যে রূহ যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ওয়াদা, এই কাজ আমরা করে যাব, কখনো ভঙ্গ করব না। আল্লাহু আকবার। তেমনি ভাবে দলের লোকেরা, প্রত্যেকটা দলের লোকেরা, যারা সংগঠন আছে, যারা ওই সংগঠনের লোকদেরকে এভাবে সৎ কাজের পরামর্শ দিতে হবে। রেজুলেশনের মধ্যে তোমাদের এই দেশের উন্নয়নমূলক, সেবামূলক কাজগুলো আনতে হবে। যে আমরা যে একটা দল গঠন করলাম, একটা সংগঠন গঠন করলাম, কি জন্য করলাম? নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য নেই, নিজে নেতৃত্ব দেবার জন্য নেই, নিজে মানুষের উপর জুলুম করার জন্য নেই। আমরা দল করি না, আমরা দল করব। আমাদের এই দল থেকে মানুষকে আমরা কি কি উপহার দিতে পারি, কি কি কাজ করতে পারি মানুষের জন্য, দেশের জন্য, এই সংগঠন থেকে, এই ক্লাব থেকে আমাদের জন্য কি কাজ করতে পারি, তোমরা পরামর্শ দাও, আমরা এই কাজগুলা করবো। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলে? শুধু ক্লাব একটা খুলে দিলেন, আসে বিভিন্ন রকমের দলীয় লোক, নির্দলীয় লোক, আসে মেহমান, অনুষ্ঠান করলেন, হ্যাঁ, বিচার করলেন, আচার করলেন, পথ মারলেন, কিন্তু এই ক্লাব, এই সংগঠন থেকে জাতির একটা উপকারও করতে পারলেন না। আপনার অফিসে একটা লোক আসে, বললো, ভাই আমরা বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি,
আপনাদের সংগঠন তো অনেক মজবুত, এই সংগঠনে অনেক সদস্য আছে, হাজার হাজার শত শত সদস্য, শত শত হাজার হাজার লাখ লাখ সদস্য আছে। আপনারা চাইলে আমাদেরকে একটু উপকার করতে পারেন, বিপদ একটু সাহায্য করতে পারেন। কি বিপদ? এই এলাকার মধ্যে আমি এলাকার এই জনপদের অধিবাসী, আমি নির্যাতিত নিপীড়িত সাদা বাজারা আমার গাড়ি মালের গাড়ি এলাকার মধ্যে ঢুকতে দেয় না। আপনার সংগঠন থেকে আমাকে একটু হেল্প করেন, তবে টাকার বিনিময় নয়, আপনি টাকার কোনো কিছুর বিনিময় নয়, আল্লাহর জন্য আমাকে একটু সাহায্য সহযোগিতা করেন। সুবহানাল্লাহ। বিচার কাকে দিবেন? যে বিচার করবে সেও কি? সেও চোর, ঠিক কিনা? সেও চোর। আপনি জমিন নিরাপত্তার জন্য, ক্ষেতের নিরাপত্তার জন্য ট্যাংরা দিলেন, বেষ্টনী দিলেন, গরু চালক করার, যাতে হিংস্র প্রাণীরা, গরু ছাগল, কোন মানুষ যেভাবে সেভাবে যদি খেতে ঢুকতে না পারে, খেতে ঢুকলে ক্ষেত খামার নষ্ট হয়ে যাবে, যাতে নিরাপদ থাকে, নিরাপত্তা দেবার জন্য বেষ্টনী দিয়ে রাখলেন। আর ওই বেষ্টনী যদি ক্ষেত খেয়ে ফেলে, আমানত আর কার কাছে রাখবেন? ঠিক কিনা বলে? সংগঠন যদি নিঃস্বার্থে যদি সংগঠন পরিচালনা না করতে পারেন, ক্লাব পরিচালনা করতে না পারেন, আল্লাহর আদালতে আপনি ফেঁসে যাবেন। আপনাকে আল্লাহ কঠিন ভাবে শাস্তি দিবে, আপনাকে কঠিন ভাবে আল্লাহ তাআলা বেজ্জত করবেন, শাস্তি দিবেন, আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। যে সংগঠন পরিচালনা করছো, জাতিকে কি দিয়েছো, আজকে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, কঠিন ভাবে শাস্তি দেওয়া হবে, বেজ্জত করা হবে, তোমাকে অপমান করা হবে, কোটি কোটি মানুষের সামনে তোমাকে আজকে হাসরবাসীর সামনে বেজ্জত করা হবে। দুনিয়াতে মানাদারি করলা, নেতৃত্ব দিলা, তোমার থেকে মানুষ কিছু পায় নাই, ঠিক কিনা বলেন? আমার নবী কত সুন্দর করে মানুষকে উপহার দিয়েছেন, কেমন নবী আমরা পাইলাম। সুবহানাল্লাহ। জনকল্যাণ কাজ, সেবামূলক কাজ, মানুষের বিপদে আপদে হায়াতে মৌতে আল্লাহর নবী চেপে করতেন। ওনার সংগঠনে, হিজবুল সংগঠনের সদস্য যারা আছে, তারাই মানুষের সেবায় নিয়োজিত থাকতেন। যখন যেখানে যে সেবা করা দরকার সেবাই তারা সেবা করে যাইতেন, নিঃস্বার্থে, টাকার বিনিময় নয়, ঠিক কিনা বলে? আজকে যারা বিচার করবে, এরাই আগে বলে বিচার হবে তোমার পক্ষে, তুমি যদি জালিম হও কিন্তু তুমি রায় পেয়ে যাবা, তোমাকে সেই ব্যবস্থা করে দিব, তুমি বিজয় লাভ করবা, তোমার পক্ষে রায়টা হয়ে যাবে। কিন্তু তুমি তো জালিম হলো, তোমাকে বিজয় দিব যদি কি করো? টাকা দাও, যদি আমাকে টাকা দাও, মানুষ মেরেও বাঁচে যায়, তাই না? মার্ডার, একজন মানুষ আরেকজন মানুষকে মার্ডার করে ফেলল। যে ব্যক্তি যার স্বজন হারালো, যে ব্যক্তি স্বজন হারাইলো, যার বাবাকে মেরে ফেললো, এর চাইতে দুঃখ আর কি হতে পারে, ঠিক কিনা? এই যে স্বজন হারালো, ছেলে বাবা হারালো, স্ত্রী স্বামী হারালো, এই গ্যাপ আর কখনো পূরণ হবে না। কি বিচার? মার্ডার কেসের বিচার। মামলা দিলেন, জেল হলো, 3 মাস পরে আসামি জামিনে আসলো, জামিনে আসে আরেকটা হত্যা করলো, ঠিক কিনা? মার্ডারের বিচার এটাই নেই। মার্ডারের বিচার তো মার্ডার কেন করবে না? আরো জেলখানার থেকে বড় আকারের শক্তি ধারণ করে, আরো জেলখানার নিরাপত্তার সহিত থেকে সেখানে খানা খাই, ডাইল পানি খাই, আরো শক্তি মোড়াতাজা হই, জেলখানার থেকে বাইর হই, আবার মানুষকে হত্যা করা শুরু করে, ঠিক কিনা? অথচ আল্লাহর আইন কি বলে? আল্লাহ বলে, ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহু আকবার। চোখের বদল চোখ, চোখের বদল কি? ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি, নাকের বদল নাক, ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি, কানের বদল কান, ওয়াল সিন্না বিস সিন্নি, চোখের বদল চোখ, কানের বদল কান, নাকের বদল নাক, জানের বদল জান। কোরআনের বিচার হচ্ছে এটাই।
কোন মানুষের যদি চোখ তুলে নেয়, রাষ্ট্রীয় আইনে তারও চোখ তুলে নেওয়া হবে। কোন